অতিবৃষ্টিতে কৃষকের রোপা আউশ ধানসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে, ভেসে গেছে পুকুরের মাছও। এতে কৃষকদের বিঘা প্রতি 7 থেকে 8 হাজার টাকার ক্ষতি হয়েছে। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানিতে ভাসছে কৃষকের কষ্টের ফসল। টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় তলিয়ে গেছে সদ্য রোপণ করা কৃষকের হাজার হাজার হেক্টর রোপা আউশ ধান, ধানের চারা এবং বিভিন্ন ফসল। কৃষকরা জানান, বৃষ্টিতে তাদের ফসল ডুবে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে পুকুরের মাছও। আউশ ধানের বীজতলাও ডুবে গেছে। এই ধান আর হবে না, এই ধান হবে না। এখন আমাদের 10-12 হাজার টাকা খরচ। এখন আমাদের সরকার আমাদের এখন হাতে সাহায্য করুক। ধানের সাথে ধান ডুবে চলে গেছে, মাছের ঘের ডুবে গেছে, পাট ডুবে গেছে আমাদের এই মাঠে। গলা পর্যন্ত পানি ওঠার কারণে ফসল পর্যাপ্ত পরিমাণ গুছাতে পারবে না, ওই কারণে ফলন কম হবে। আমরা এই যে ধান লাগালাম, প্রায় 8-9 হাজার টাকা আমাদের বিঘা প্রতি খরচ। এই চাষ, সার, বীজ, মুনিশ, চারা, অতিবৃষ্টির কারণে আমাদের সব ধানগুলো ডুবে গিয়েছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা ও সহযোগিতা করা হচ্ছে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা যদি এ ধরনের কোথাও কোনো সমস্যা দেখতে পাই, সেটি সরেজমিনে পরিদর্শন করে এবং সেটির জন্য প্রয়োজনীয় কার্যক্রম যেটুকু নেওয়া দরকার সেটি আমরা সমন্বিতভাবে, বিশেষ করে মৎস্য ডিপার্টমেন্টের সাথে এবং প্রশাসনের সাথে আলাপ করে আমরা সেটি সমাধানের চেষ্টা করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্ষা মৌসুমে জেলায় সর্বমোট 626 হেক্টর জমির ফসল পানিতে তলিয়েছে। শান্ত ইসলাম, ৭১।